আমার এই দুটো ব্যাগের হ্যান্ডেল ধরে সিআরপিএফ টানলো, মানে আটকে গেছিলাম। যদি বাই চান্স গেট খুলে তাহলে একবার যদি ঢুকে যেতে পারি টোকেনের জন্য। এখানে লাইন দিয়ে পরপর বাইক নিয়ে দাঁড়িয়ে পড়েছে সিম কার্ড নিয়ে। 4 दिन हो गए हमको भी। आप कहाँ से हो? हम एमपी से इंदौर। যাত্রা না, বাড়িতে যেতে হবে, কিছু করার নেই দাদা। 17 তারিখ পর্যন্ত কেউ এখানে দাঁড়িয়ে থাকতে পারবে কোনো না। এক দাঁড়িয়ে রয়েছি লাইনের মধ্যে, সন্ধ্যে 7টা বাজে, আজকে 2 তারিখ। এখানে এখনো পর্যন্ত কাউন্টার খোলেনি, এই গেট থেকে ঢোকাচ্ছে। এখানে ওয়েদারটাও কিন্তু এই পানিহালের পর থেকে বিউটিফুল লাগছে। এই লাইন মুভ করা শুরু করেছে। टोकन थोड़ी मिलता है, होने तोड़ का मतलब होता है आए हैं तो कल की डेट का मिलना चाहिए। हाँ वही नियम ये होता है। साइन बोर्ड हमको बेवकूफ समझ रहा है क्या? RFID কার্ড আজকে তো করেই ছাড়বো। ভেরি গুড আফটারনুন, জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন থেকে। আগের ভিডিওতে আমরা ট্রেন জার্নি করে এসেছি কলকাতা থেকে জম্মু তাওয়াই পর্যন্ত। তার ফুল জার্নি দেওয়া রয়েছে প্রথম পর্বে অমরনাথ যাত্রার। আগের ভিডিওর লিঙ্ক দিয়ে রাখলাম, যদি না দেখে থাকেন আপনারা তারা দেখে নিতে পারেন। এই মুহূর্তে স্টেশনের বাইরে আমরা আছি, আমি আর সায়ন রয়েছি সাথে, একসাথে আমরা জার্নি করছি দুজন মিলে। চলুন তাহলে এখান থেকে অটো টোটো গাড়ি কি পাওয়া যায় দেখি ভগবতীনগরের জন্য। যদি বাস পাওয়া যায় তো বাসে উঠে চলে যাব। এই একদম স্টেশন থেকে বাইরে বেরিয়ে সোজা এই যে পিছনে রেলওয়ে স্টেশন, একদম সোজা নেমে এসেছি নিচের দিকে। এখানেই বললো সামনে রয়েছে প্রচুর গাড়ি, রিজার্ভ গাড়ি পার্কিং এদিকে রয়েছে, বা সামনে রাস্তা রয়েছে, বেরিয়ে আমরা পাবলিক গাড়িও পেয়ে যাব। স্টেশন থেকে বেরিয়ে এখানে রয়েছে সিম কার্ডের দোকান, একদম সামনে এই যে রাস্তা মেন রোডে ওঠার আগেই ঠিক ডান দিকে দেখুন সিম কার্ডের দোকান। জিজ্ঞেস করি কত টাকা করে রয়েছে। ভাইয়া জিও কা সিম কিतना करके? 50 का সিম। সিম কার্ড নেওয়ার দোকানে গেলাম, 400 টাকা চাইলো, 50 টাকা সিম কার্ড, 350 টাকা নিচ্ছে। তোমার 5G আনলিমিটেড, কল আনলিমিটেড। এই যে একটু আগে এসে সামনে অনেক কটা অটো পেলাম রাস্তার কাছাকাছি এসে, এনাদের সাথে কথা বললাম। তো 150 টাকাতে 4 জন যাচ্ছি আমরা, এই যে আমি আর সায়ন আছি। এই যে অটোতে উঠে গেছি আমরা 5 জন, আর একটা দাদা ছিল সে আমাদের সঙ্গে উঠে গেছে। 5 জন 150 টাকায় যাচ্ছি, 30 টাকা করে পার হেড। এই যে 1:59 বাজে। ভগবতীনগর বেস ক্যাম্প যাওয়ার ঠিক আগে, সেই রিভার সাইড ক্যাম্পে যাওয়ার আগে আমাদের এদিকে নামিয়ে দিল এই পাড়েই। টোকেন দেওয়ার যে সিস্টেম সেটা এবার এই পাড়েই হচ্ছে, এই পাড়েই হচ্ছে। হ্যাঁ ভাইয়া ঠিক আছে, রেজিস্ট্রেশন এবার এইদিকেই হচ্ছে, ওই জন্য টোকেন এদিকেই দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য প্রচুর লাইন পড়েছে টোকেন দেওয়ার জন্য। দেখি জিজ্ঞেস করি কোথায় টোকেন দিচ্ছে। এখানে অটো থেকে নেমেছি মেন রোড, নেমে ডান দিকে ঢুকে পড়েছি। এখানে 1 নম্বর গেট রয়েছে, বলছে রেজিস্ট্রেশন এখান থেকেই হচ্ছে। তো রেজিস্ট্রেশন করানোর ব্যাপার জানার আগে আপনাদের দেখাই সিম কার্ড। এখানে লাইন দিয়ে পরপর বাইক নিয়ে দাঁড়িয়ে পড়েছে সিম কার্ড নিয়ে। জিও সিম আছে, এয়ারটেলের সিম আছে, দুটোই পাওয়া যাচ্ছে। আচ্ছা জিও কা कितना है? सिम का ओनली जम्मू का है ना, 350 का। ऑफर क्या है इसमें? ऑफर में आपको 5G अनलिमिटेड मिलेगा। 5G अनलिमिटेड और कॉल भी अनलिमिटेड। कॉल भी अनलिमिटेड। অনেকে তো বলছে জিও সিমই নিতে, এয়ারটেলের থেকে জিও সিম বলছে বেটার কানেকশন এখানে পাওয়া যায়। এই যে পেয়ে গেছি আমরা জিওর সিম, প্রিপেড সিম 350 টাকাতে। সিম নেওয়া হয়ে গেছে, এবার একটু আপনাদেরকে দেখাই কোন জায়গায় এসে লাইন দেব। এই যে গেট করেছে, এখান থেকে দেওয়া হচ্ছে টোকেন। এই যে এই গেট, এখানে ঢুকতে দিচ্ছে একমাত্র টোকেন পেলে, রেজিস্ট্রেশনের জন্য ঢুকতে দিচ্ছে। এখান থেকে ভাবছি আমরা ভগবতীনগর বেস ক্যাম্প, ওখানে যদি কোনো ব্যবস্থা থাকে, যদি ওখানে টোকেন করার কোনো সিস্টেম থাকে সেটাও দেখছি, না হলে এখানে আবার আমাদেরকে আসতে হবে। এখানে প্রচুর রোদ এবং প্রচুর গরম, গরম হবে বুঝতে পেরেছি, কিন্তু এতটা গরম ছাতা টাঙাতে হচ্ছে, এত রোদের তাপ। এই আবার অটো পেয়ে গেছি আমরা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তাবি নদী। তাবি নদীতে জল আছে, ভালোই আছে জল। এখান থেকে অটো নিয়ে নিয়েছি, এখান থেকে আমাদের ভাড়া নিচ্ছে 40 টাকা করে, যেহেতু দুজন যাচ্ছি। ওখানে গিয়ে খবর নিই, এখানে তো খবর নিলাম। এখন দিনের বেলা কিচ্ছু হবে না, আজকে 2 তারিখ, কালকে ভোরবেলা থেকে গেট খুলবে, লাইন দেবো আজকে রাত থেকেই চেষ্টা করবো। और जल्दी जल्दी से लाइन पे लग जाओगे ना, हाँ। सुबह 10 बजे से पहले 10 के 2 घंटे में बंद कर देंगे। जैसे इनका अच्छा, टोकन अच्छा। खत्म हो जाते हैं ना, हाँ, हाँ, फिर बंद करते हैं। लिमिट रखते हैं, एक टोकन एक दिन में हमने इतने टोकन। আচ্ছা আচ্ছা, কত করে নামলাম ঠিক এই জায়গা থেকে ব্রিজ ক্রস করে আসলাম, জাস্ট সামান্য একদম 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে। এই সামনেই হচ্ছে ভগবতীনগর যাত্রী নিবাস। এই যে দূরে যে টিনের শেড করা আছে, এইটাই হচ্ছে যাত্রী নিবাসের রাস্তা। মোড়ের মাথাতেই একটা দোকান দেখতে পাচ্ছি, মিনি বৈষ্ণব ধাবা। এখান থেকে আমরা নান পেলাম, 50 টাকা প্লেট, খাবো, পরে চিন্তা করবো কি হয়। খাইয়ে যে প্লেট দিচ্ছে, এই যে ভাইকে দিয়ে দিয়েছে আমার, সায়ন বসে আছে এখানে, নানের সঙ্গে স্যালাড দিয়ে চাটনি দিয়েছে, স্যালাড দিয়েছে, আর এই সাইজের নান দিয়েছে। আর এই দাদা
এসছে 30 তারিখে। দাদা আমার নাম প্রকাশ দে, হ্যাঁ আমি কলকাতা থেকে এসেছি। আচ্ছা, দাদা সঙ্গে আলাপ হচ্ছে আমার মেডিকেল করাতে গিয়ে বিদ্যাসাগর হাসপাতালে আমি যখন মেডিকেল করাচ্ছি, সে সব কিছুই বলবো আপনাদের পরে। ফোনে কথা বলছিলাম, কি সুবিধা অসুবিধা থেকে জেনে নিই, তারপর আপনাদেরকে জানাচ্ছি। আমি দাদার সাথে বেশ কিছুক্ষণ কথা বললাম, ডিটেলস সব কিছু আমাদের বললো। আগে যেতে হবে ওই রিভার সাইড ক্যাম্পে, যেখানে প্রথম গেছিলাম রোদের মধ্যে, যেখানে সিম কার্ড নিলাম, সেখান থেকেই টোকেন নেওয়ার ব্যবস্থা আছে, ওখানে গেট থেকেই ঢুকতে হবে। আগে অটো ধরে ওখানে পৌঁছে যাই। ঘড়িতে এখন সময় 4:31 বাজে। এই যে অটো চলে এসছে, অটো উঠে পড়ি। চলো জি, আমরা আবার এসে পৌঁছে গেছি রিভার সাইড বেস ক্যাম্পের সামনে। এটাকে রিভার সাইড বেস ক্যাম্প বলা হচ্ছে। ভগবতীনগর এদিকে, ওই দিক থেকে আবার অটো করে ফেরত আসলাম। এখানে যে গেট, এন্ট্রি গেট আছে টোকেনের জন্য, যে এন্ট্রি গেট, মেন এন্ট্রি গেট, তার পাশেই দাঁড়িয়ে রয়েছে। এখন কোনো রকম গেট খোলার চান্স এখন নেই। প্রচুর ভিড় পিছনে দেখতে পাচ্ছেন। একটু জল পিপাসা পেয়েছে, তাই এখানে পাওয়া যাচ্ছে লিম্বু পানি, তাই খাই এখন। আরে বাবারে, ভালো খেতে। এই জায়গাটার নাম হচ্ছে ওয়্যার হাউস। এটা হচ্ছে রিভার সাইড বেস ক্যাম্প, যেখান থেকে এই বছর 2026 সালের অমরনাথ যাত্রার টোকেন দেওয়া হচ্ছে। যে টোকেন নেওয়ার পরে হবে রেজিস্ট্রেশন। প্রথমে টোকেন কালেক্ট করতে হবে। আমি আর সায়ন দুজন মিলে বসে পড়েছি। সায়ন দেখা ভাই, সায়ন ভাবছে যে কবে আমরা টোকেন পাবো আর কবে আমাদের অমরনাথ যাত্রার ডেট পাবো। দেখাবো, সব কিছুই ভিডিওতে দেখাবো। 30 মিনিট অন্তর অন্তর অ্যানাউন্সমেন্ট করছে। তাতে বলছে যে কালকে ভোরবেলা 5টার সময় গেট খোলা হবে, তখন টোকেন দেওয়া হবে। তো যেহেতু অনিশ্চয়তা ব্যাপার, সে কারণে আমরা এখানে বসে রয়েছি। যদি বাই চান্স গেট খোলে, তাহলে একবার যদি ঢুকে যেতে পারি টোকেনের জন্য। কিন্তু টোকেন দেওয়া হবে কালকে। সবার একটা আশা যে মনে হচ্ছে আজকে খুলতে পারে, আজকে ভিতরে ঢুকতে দিতে পারে। 6:48 বাজে, এখনও কিন্তু রোদ রয়েছে জম্মুতে। তো ওয়েট করছি মাঝখানে যদি কোনোভাবে ঢুকতে দিয়ে দেয় আমাদেরকে। এক্ষুনি অ্যানাউন্সমেন্ট করে বললো যে লাইন করতে একটা হাল্লা গুল্লা মাচালে, বলছে সাপোর্ট করতে পারবে না, বলছে কিছুটা সাপোর্ট করবে যদি লাইন ফাইন দেওয়া হয়। দেখি লাইন দেওয়ার চেষ্টা হোক। চলো চলো ভাই, লোকজন একবার লাইন দিতে বলেছে, লাইন দেখুন একবার। এই যে লাইন, এটা দুর্গাপুজোর লাইনের থেকে বেশি চওড়া লাইন আছে। দাঁড়িয়ে রয়েছি লাইনের মধ্যে। সন্ধ্যে 7টা বাজে, আজকে 2 তারিখ জুলাই মাসে। এই যে গেট খোলার আশায় আছি। এই দেখুন 7:14 বাজে, সানসেট হচ্ছে জম্মুতে। অ্যাকচুয়ালি খুব বাজে পরিস্থিতি এক্ষুনি তৈরি হয়েছিল। ওই সামনে গেট, আমি ওখান থেকে আর দাঁড়াতে পারলাম না। আমরা কোনোরকমভাবে এই ভগবতীনগর রিভার সাইড বেস ক্যাম্পের ভিতরে ঢুকেছি। ওই রকম লাইন, ওরকম জাম। এখন ঘড়িতে সময় দেখুন 8:19 বাজে। সেই 7টার সময় থেকে বলছিল যে ছাড়বে, 1 ঘন্টা একই জায়গায় চাপে, কেউ লাইন করেনি, সব গোছা হয়ে আমার এই দুটো ব্যাগের হ্যান্ডেল ধরে সিআরপিএফ টানলো, মানে আটকে গেছিলাম। ট্রেনে ওকে, সায়নকেও তাই করলো, টেনে ফেনে ঢুকিয়েছে, টুপি উপি খুলে গেছে, সব কিছু অবস্থা খারাপ হয়ে গেছে। ওই জায়গাটা আর ভিডিও করতে পারলাম না, এই পার্টটা ঢোকার জায়গাটা। ঢুকে গেছি আমরা বেস ক্যাম্পের ভিতরে। এখানে প্রচুর লোক, সেই জন্য বাইরে থেকে ঢুকতে দিচ্ছিল না, বুঝতে পেরেছি। এই দেখুন, বেস ক্যাম্পের ভিতরে ঢুকে দেখলাম প্রচুর লোক বিচ্ছিন্নভাবে বসে রয়েছে এদিক ওদিক। নির্দিষ্ট কোনো লাইন নেই, বোঝাও যাচ্ছে না বা কোনো পুলিশ সেইভাবে গাইড করছে না এক্স্যাক্টলি কোন জায়গায় থেকে কাল সকালে টোকেন দেওয়া হবে। অনেকটা বড় বেস ক্যাম্প, বিভিন্ন জায়গায় টেম্পোরারি টেন্ট করা রয়েছে। পুলিশদের জিজ্ঞাসা করতে লাগলাম আগামীকাল কখন কোন জায়গা থেকে টোকেন দেওয়া হবে এবং রেজিস্ট্রেশনই বা কোথা থেকে হবে। মাঝে একবার তাওয়াই নদীর ধারে বোতলে জল ভরতে গিয়ে দেখেছিলাম সন্ধ্যা আরতি হচ্ছে। ঘড়িতে সময় 9:40। আমরা ভিতরে ঢুকেছি, তারপরে 8:10 নাগাদ ঢুকেছিলাম। আমরা প্রথমে ওই দিকে গেছিলাম। এটা অনেক বড় অ্যাকচুয়ালি এই বেস ক্যাম্প সাইটটা। এই দিকে যে বড় হোয়াইট কালারের টেন্ট করা আছে, একটু জুম করে দেখাই। সেখানে দেখুন এই যে বালতাল লেখা রয়েছে কয়েকটা হোর্ডিংয়ে, আর কয়েকটা জায়গায় ওই দূরের দিকে পেহেলগাম লেখা রয়েছে। তার আগে সামনে এইরকমভাবে সব লোকজন কালকে অনলি টোকেনের জন্য বসে রয়েছে, কালকে যে টোকেন পাবে। আর তার উল্টো দিকে এইদিকে ভান্ডারায় খাওয়ানো হচ্ছে। সে ভান্ডারার প্রচুর লাইন, প্রায় 500-600 লাইন পড়ে গেছে ভান্ডারায়। এই হচ্ছে কন্ডিশন। আমরা সত্যি কথা দুজনা প্রচুর টায়ার্ড। দেখছি এখন ঢুকতে দিচ্ছে না, পরে হয়তো ঢুকতে দিতে পারে, কিন্তু যদি না ঢুকতে দেয় কালকে আবার টোকেনও পাবো না। তাই রাত্রেবেলা আমরা দুজনা এখানে ফেসে গেছি। সায়ন আর কোনো কথাই বলছে না। সায়ন তো সিস্টেম দেখে
অবাক। অ্যাকচুয়ালি আমি এক্সপিরিয়েন্স করতে চেয়েছি এইরকমভাবে জেনারেল লোকজন মানে রেজিস্ট্রেশন নিয়ে আসে না, অনলাইন যারা পায় না, যারা ব্যাংক থেকে পায় না টাইম সিট, আর ছাড়াও যে আসবেন না, তারা করে আসবেন কলকাতা থেকে যারা আসবেন বা যে কোনো জায়গা থেকে আসবেন, হ্যাঁ তারা করে আসবেন, এখানে এসে চেষ্টা করবেন না যে রেজিস্ট্রেশন করানোর জন্য। আমরা এসেছি জোর করে করব, এটা আছে আমাদের মধ্যে, সে কারণে আমরা করছি। না হলে কিভাবে করতে হবে দেখাচ্ছি একটুখানি, দেখুন এই দেখুন এইভাবে করতে হবে। আপনারা যদি পারবেন এইভাবে যদি শুয়ে থেকে এইভাবে কাটিয়ে, ওই সামনের দিকে অনেক লোক এইভাবে শুয়ে রয়েছে, দেখুন এখানেই প্লাস্টিক পেতেছে, এখানেই শুয়ে পড়েছে, কালকে এখান থেকে টোকেন দেওয়া হবে বলে। আমরা তো আজকে এসেছি, অনেকে বসে আছে যারা এখানে কালকে পরশু বা 3 দিন ধরে এসেছে, যারা টোকেন পায়নি এখনো পর্যন্ত। এই যে ভাইয়ারা এসছে यूपी থেকে। ভাইয়া कहाँ से हैं आप लोग? यूपी से। तो आप कल आए ना? कल अंदर में आए थे यहाँ पे बेस कैंप पे? हाँ कल आ गए थे। तो उसके बाद क्या हुआ? उसके बाद पूरी भीड़ थी यहाँ पे, टोकन के लिए रात भर मैंने इनसे भी ज़्यादा भीड़ थी, इससे भी ज़्यादा आज ज़्यादा है। आज ज़्यादा है। हाँ आज ज़्यादा है, कल कम थी इससे, तब भी टोकन नहीं मिला। मैंने यहीं पर? हाँ यहीं पे अच्छा लाइन में लगे, हाँ। टोकन देखते लाइन कहाँ पे पड़ रहा है? यहाँ से लाइन ऐसे अंदर से ऐसे आएगी, यहीं से लाइन लग रही है, 6 लगेगी। बजे से खुलेगी। तो आप लोग सब लोग यहाँ पे क्यों सो रहा है? यहाँ भी खुलेगी। खुलेगा तो अंदर जाएंगे। अच्छा, कल इतनी भीड़ हो गई थी यहाँ पे, संभाल नहीं पा रहे थे। तो आप लोग यहीं पे क्यों सोए हो? तो वहाँ पे अगर खुलेगी तो वहाँ पे जाना है ना? लोग हैं वहाँ पे, ओ अच्छा अच्छा। इधर भी आधे लोग इधर है, आधे उधर है। जहाँ नंबर लग जाएंगे। इधर खुलेगा तो इधर जाएंगे, इधर खुलेगा उधर जाएंगे। नहीं, आपका 2 दिन हो गया? 3 दिन मतलब रात में यहाँ पे 3 दिन या 2 दिन? 3 दिन? 4 दिन हो गए। आपका 4 दिन? 4 दिन हो गए। टोकन नहीं मिला अभी तक? मिला टोकन, हमारा तो नंबर ही नहीं आया अभी तक। जाते हैं टोकन खत्म हो जाते हैं लाइन में, वापस लाइन में लगो सुबह से, वापस सुबह 4 बजे लाइन में लगो, फिर टोकन खत्म हो जाएंगे, फिर लाइन में लगो दूसरे दिन। 4 दिन हो गए हमको भी। आप ये कुछ- भटक आप गया, कहाँ हाँ। से हो? हम एमपी से इंदौर। अच्छा, आप लोग भी ऐसे ही हाँ, रह रहे हाँ, हैं? हाँ, टोकन के लिए और रात को तो पानी के भी लिए हम एक रात। पूरी रात पानी में रहे। खाना कहाँ से मिल रहा है? वो बाहर तो मिला ही नहीं, कुछ भी नहीं मिला। आज यहाँ मिला पे भंडारा से। हाँ, आज अच्छा। कल तो हाँ। कुछ भी नहीं खाए रात को, मतलब 4 दिन हो गए हमको भी भटकते भटकते। बहुत अच्छी व्यवस्था है यहाँ पर। कुछ व्यवस्था नहीं है, अरे कुछ नहीं है। हाँ तो नहीं है, देना तो पड़ेगा नहीं। लोग समझ के आते हैं सुबह। কি করব বুঝতে পারছি না, দেখা যাক। আজকে দিনটা তো ট্রাই করি, কালকে কি হয় দেখি। आप तो जाएंगे, हम तो भैया आज के दिन और यहाँ से छोड़ते हैं। जाएंगे घर जाएंगे। और घर जाएंगे नहीं तो हाँ आज मतलब कल सुबह नहीं मिलेगा तो लास्ट। लास्ट। ঘড়িতে সময় এখন রাত 11:16। আমি হাতের মধ্যে এই লঙ্গর থেকে খিচুড়ি নিয়েছি। এখানে এই যে জায়গাটা বানিয়েছে বড় টেন্ট দিয়ে, এই সামনে দেখুন, এখানেই এই অফিসিয়াল কাজকর্মগুলো হচ্ছে, রেজিস্ট্রেশন, টোকেন দেওয়া, মেডিকেল, এই জায়গাতে হচ্ছে এই দিকটাতে। আর ঠিক পিছন দিকটাতে এত বড় একটা জায়গা বানিয়েছে, মানে শতরঞ্চি পাথর হচ্ছে, যার মধ্যে এত মানুষ শুয়ে রয়েছে। আর আমি রয়েছি যেখানে টোকেন দেওয়া হবে কাল সকালে। সব লঙ্গর এখানে একটু আগে এখানে খাওয়া দিচ্ছিল, এই জায়গাটায়, এই যে এই জায়গাটা খাবার দিচ্ছিল, তা আমি সেখান থেকে নিলাম। অনেক জায়গায় শেষ হয়ে গেছে খাবার, এই যে এখানে খাবারটা দিয়েছে, আমি পেয়েছি। এই খাবারটাই আমি আর সায়ন গিয়ে খাবো। আমাদের কাছে মুড়ি, বিস্কিট, কেক এইসব তো ক্যারি করেছি, সবই রয়েছে। আমরা এখানে যেহেতু ওই অফিসটার মধ্যে দেওয়া হবে, তাও ঠিক জানি না, ক্লিয়ার করে কিছু বলা নেই। এদিকে হতে পারে, উল্টো দিক দিয়েও লাইন হতে পারে, মানে এই দিক থেকেও লাইন হতে পারে। এইখানে আপাতত শুয়ে রয়েছে, ভাবছি এই খোলা আকাশের তলায় শোবো। দেখা হচ্ছে কালকে সকালবেলা। ঘড়িতে সময় 4:55 বাজে এখন। লাইন দেখুন এদিকে, কোনো লাইনের ব্যাপার নেই, সব এইভাবে একসঙ্গে এত লোক দাঁড়িয়ে রয়েছে, মানে প্রচুর লোক। এখান থেকে দেওয়া হবে টোকেন। আগেও জায়গা আছে একটা, ওখানে আমরা দাঁড়িয়ে আছি, কাল রাত থেকে দাঁড়িয়েছি আমরা। দুদিকে লাইন ছিল, এখানে সব থেকে বেশি লাইন ছিল এই সামনেটায়। আর সামনে আরেকটা জায়গা রয়েছে যেখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় ঘন্টাখানেক। আমরা উঠেছি 4টের সময়, এখন ঘড়িতে 5:10 বাজে। আর এই মুহূর্তে এই যে মেন জায়গার লাইন আছে, সেখান থেকে আমাদেরকে এখানে গেটে প্রচুর পুলিশ দাঁড়িয়ে রয়েছে, সিআরপিএফ আছে, যারা আর ঢুকতে দিচ্ছে না। বলছে এখানে যা লোক আছে এইসব লোক আগে ক্লিয়ার হবে, তারপরে এখান থেকে ঢুকতে দেওয়া হবে। মানে আজকের দিনটা আমাদের এখান থেকে টোকেন আর পাওয়া হবে না, আমার মনে হচ্ছে পাবো না আজকে আর। ভেরি ব্যাড। যারা ভিতরে আছে তারা অন্তত কয়েকজন পাবে, ব্যাস। কোনোরকমভাবে বলে ভিতরে ঢুকেছি। এই যে আমি আর সায়ন, টাকা ভাই ও আর তাকাতেও চাইছে না, যা অবস্থা। এই দেখুন এত লোক, যে প্যান্ডেল মতো করা আছে, এখান থেকে টোকেন দেবে।
কাল রাতে আমাদের যেখানে বলা হয়েছিল সেখানে আমরা ছিলাম, ওখান থেকে এখন বলছে দেওয়া হবে না। মানে অ্যাকচুয়ালি কোনো ঠিকঠাক ইনফরমেশন দিচ্ছে না কেউ। বুঝতে পারছি না কটায় খুলবে, 10টায় মনে হয় খুলবে। অবস্থা খুব খারাপ। প্রচুর ধাক্কাধাক্কির পরে সকাল 7টার সময় কাঁটাতার সরিয়ে রেলিং করা লাইনের মধ্যে কিছু মানুষ ঢুকলো। তারপরেই পিছনের বাকি মানুষদেরকে লাঠি দেখিয়ে জোর করে বসিয়ে দেওয়া হয়েছে। টোকেন দেওয়া শুরু হবে সকাল 10টায়। কোনো লাইন নেই, এক জায়গায় মানুষ গাদাগাদি করে যে যার মতো চেপে চুপে ঢুকে যাচ্ছে। আমি আর সায়ন কোনো রকমভাবে রেলিংয়ের কাছে যাওয়ার পরে দেখলাম সবাই রেলিং ক্রস করে ঘাড়ের মধ্যে এসে পড়ছে। আর দাঁড়াতে পারলাম না। সেই ভোর 4টে থেকে লাইন দিয়েছে। মানে আমাদের দ্বারা অন্তত, আমার আর সায়নের দ্বারা দুজনের অবস্থা প্রচুর খারাপ। এখানে পিছনে লাইনের কি অবস্থা দেখুন। মানে আরপিএফ এত কি সিকিউরিটি, তারা কিছু সামলাতে পারছে না, কিচ্ছু করতে পারছে না কেউ। সবাই সবার মতো রয়েছে, ওদেরকে ছেড়ে দিয়েছে, কেউ কথা শোনে না। এরা কোনো লাইন মেনটেনের ব্যাপার নেই, লাইন কেউ মেনটেনও করছে না, প্রশাসনও কোনো লাইন মেনটেনের ব্যবস্থা নেই। সকালবেলা করছিল কিছুক্ষণ, তারপরে আর পারছে না, কালকেও করেনি। লোক কীভাবে বাইরে থেকে, অনেক লোক বাইরে দাঁড়িয়ে আছে, ঢুকতে পারছে না। তো এখানে আমরা থাকতে পারলাম না, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা চেষ্টা করছি পেহেলগামে চলে যাব। খুবই হতাশ করেছে এই সিস্টেম, এই অবস্থা। একটা অটো ধরে বেস ক্যাম্পের পাশ থেকে আমরা জিবল চকে এসেছি। এখান থেকে শেয়ার কার পাওয়া যায়, গাড়ি বুক করে যেতে পারেন। এখন গন্তব্য হচ্ছে পেহেলগাম। পেহেলগামে গিয়ে আমরা চেষ্টা করব রেজিস্ট্রেশন করার। পজিটিভ এখনও ব্যাপার আছে মনের মধ্যে, কিন্তু এখানে সিস্টেম আমার মানে কিছু বলার নেই। খুবই খারাপ অবস্থা। আপনাদের রিকোয়েস্ট করব, কখনোই উইদাউট রেজিস্ট্রেশন, স্পট রেজিস্ট্রেশনের আশায় অন্তত ভগবতীনগর থেকে করবেন না। এই গাড়িটা আমরা ট্রাভেলার একটা গাড়ি বুক করেছি, এটা শেয়ার কার। শেয়ারে আমাদের কাছ থেকে 1500 টাকা প্রথম চাইছিল, তো 1000 টাকায় রাজি হয়েছে। গাড়িতে 8 জন প্যাসেঞ্জার হতে প্রায় আধ ঘন্টা সময় লাগলো। তারপর বেরিয়ে পড়লাম পেহেলগামের উদ্দেশ্যে। জম্মুর এই জিবল চক থেকে পেহেলগামের দূরত্ব প্রায় 250 কিলোমিটার। আমরা এখান থেকে বানিহাল হয়ে অনন্তনাগ মেন সিটির ওপর থেকে গিয়ে পেহেলগাম পৌঁছাবো। সময় লাগবে প্রায় 7-8 ঘন্টা। অমরনাথ যাত্রার এই কিছুদিন জম্মু থেকে সকাল 10টার পরে আর কোনো শেয়ার কার বা রিজার্ভ কার পাওয়া যায় না, কারণ দুপুর 1টার আগে বানিহাল ক্রস করতে হয়, না হলে বন্ধ হয়ে যায় রাস্তা। পেহেলগাম গেলে চেষ্টা করবেন সকাল সকাল বেরিয়ে পড়তে। ঘন্টা দুয়েক পরে মাঝে ব্রেকফাস্ট করার জন্য 15 মিনিট টাইম দিয়েছিল। দাঁড়িয়েছি আমরা ঠিক 92 কিলোমিটার এসে গেছি। এখনও আমাদের জার্নি 150 কিলোমিটারের মতো বাকি রয়েছে। এই যে আলু পরোটা দিয়েছে আমাদের, কি সাইজ ভাই। এখানে সবজি দিয়েছে, মোস্ট প্রবলি রাজমা সবজি আছে, আর এটা দই দিয়েছে, চাটনি দিয়েছে, আর আলু পরোটা। চেনানি নাসারি টানেলওয়ে লিমিটেড। তারপর চিনানি টানেল ক্রস করে গিয়ে পৌঁছালাম বানিহালে। আমরা আর বানিহালে দাঁড়িয়ে কোনো সময় নষ্ট করিনি। যারা ভগবতীনগর বেস ক্যাম্প থেকে সরকারিভাবে কনভয়ের সাথে পহেলগাম বা বালতাল যান, তাদের এই বানিহালের ভান্ডারায় দাঁড় করিয়ে ব্রেকফাস্ট করানো হয়। আর এই বানিহাল ক্রস করার পরেই কাশ্মীরের অপূর্ব ল্যান্ডস্কেপ আমাদের মন কিছুটা ভালো করতে শুরু করেছে। এইবার তো বোঝা যাচ্ছে কাশ্মীরে আছি। এখানে ওয়েদারটাও কিন্তু এই বানিহালের পর থেকে বিউটিফুল লাগছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দেওয়া শুরু হয়েছে এতক্ষণ পরে, ওয়েদারটা মনোরম ওয়েদার। অনন্তনাগ মেন সিটির পর থেকেই ডান দিক বাঁ দিক জুড়ে আপেল বাগান এবং উইলো ট্রি আমাদের সকালের হতাশা অনেকটা কমিয়ে দিয়েছে। তারপর বাঁ দিকের খরস্রোতা ঝিলাম নদীর ভিউ দেখতে দেখতে এসে পৌঁছালাম পহেলগামের কার পার্কিং প্লটে। এই জায়গাটা হচ্ছে রিভার রাফটিং। ওফ, এই জায়গায় নদীটা অনেকটা চওড়া। এই যে সামনে রিভার রাফটিং হচ্ছে। ঘড়িতে সময় এখন 4:08 বাজে। আমরা 8:15 নাগাদ বেরিয়েছিলাম জম্মু থেকে, এসে পৌঁছালাম 4টের সময়। 8 ঘন্টা সময় লাগলো। আমরা এখন পার্কিং প্লট পেহেলগামের। এদিকে পাইন ভিউ মাউন্টেন, ওদিকে স্নো ক্যাপ মাউন্টেন। আগে এখন যাব আমরা নুনওয়ান বেস ক্যাম্পে। একটু ওপরের দিকে নামিয়েছে আমাদের পিছনের রাস্তা দিয়ে ঘুরিয়ে। চলুন তাহলে নুনওয়ান বেস ক্যাম্পে যাই, গিয়ে খবর নিয়ে আগে কি সিচুয়েশান, কি অবস্থা এই মুহূর্তে। পেহেলগামে নুনওয়ান বেস ক্যাম্প অনেকটা দূরে, সেখান থেকে আমরা অনেকটা ভিতরে চলে এসেছি। প্রায় 2 কিলোমিটার দূরে এক জায়গায় টোকেন দেওয়া হচ্ছে। আগে টোকেন কালেকশন করতে হবে, তারপরে রোডের ওপরে রেজিস্ট্রেশন হচ্ছে একটা পার্কের মধ্যে, দেখাবো। আগে এখানে খবর নিতে আসলাম। এখন ঘড়িতে সময় তো প্রায় 4:51 বাজে। এই যে এই জায়গায় টোকেন দিচ্ছে, হাইকার্স পার্ক পেহেলগাম। এখানে টোকেন সিস্টেম। এই লোকজন এসে ভিড় করেছে, এখানে জিজ্ঞাসা করছে। সকালের দিকে টোকেন দেওয়া হচ্ছে, কিন্তু একটা দুঃখজনক বিষয়,
যে এখানে আজকে লাস্ট টোকেন দেওয়া হয়েছে 17 তারিখে, 16-17 তারিখে টোকেন দেওয়া হয়েছে, আজকে লাস্ট এই যে হাইকার্স পার্ক পেহেলগাম থেকে। আবার কালকে সকালবেলা দেওয়া হবে, তো কিছু করার নেই এখন আপাতত। কালকে সকালবেলা দেখবো যাত্রা না 5টার সময় এসে। হ্যাঁ যাত্রা না বাড়িতে যেতে হবে, কিছু করার নেই দাদা। 17 তারিখ পর্যন্ত কেউ এখানে দাঁড়িয়ে থাকতে পারবে কোনো না। একটা অপশন কিছু যদি খুঁজে পাই আমরা একটা চেষ্টা করব। চারিদিক প্রত্যেকেই এসছে, মারা এসে হচ্ছে কিন্তু কিচ্ছু হচ্ছে। परेशानी बहुत है सर। अरे यार सर हम यूपी से आए हैं, 15-16 हज़ार रुपये हमारा ऑलरेडी खर्च हो चुका। अब यहाँ पे रुकेंगे 15-16 तारीख तक, और भी खर्च होगा। ये 16 तारीख का ऑन स्पॉट टोकन थोड़ी मिलता है। ऑन स्पॉट का मतलब होता है आए हैं तो कल की डेट का मिलना चाहिए। हाँ, वही तो नियम बात ये है। होता है। साइन बोर्ड हमको बेवकूफ़ समझ रहा है क्या? জানি না কি হচ্ছে, দেখা যাক। দেখি, জিজ্ঞেস করি কিছুক্ষণ, তারপরে একটা হোটেল নিয়ে থাকবো। কালকে সকালবেলা একবার তো ট্রাই করবো, টোকেনটা তো কালেকশন করে একবার দেখবোই নিশ্চয়ই। এই বাড়িটার মধ্যে আমরা আছি, একটা গ্রামের মধ্যে বাড়ি। স্নান ফান করলাম, কিছুক্ষণ রেস্ট নিয়েছি, জামা কাপড় কেচেছি। কেচে নেওয়ার পরে এই বাড়িটার মধ্যে আমরা আছি, ফ্রেশ হয়ে বেরোচ্ছি এখন আবার খবর নিতে আর খাওয়া দাওয়া করতে। চলুন, একটা সুন্দর গ্রাম এই গ্রামটা। এই গ্রামের মধ্যে আছে, সায়ন রেডি হয়েছে। পেহেলগামে আছি, কিন্তু এখানে অ্যাজ সাচ ঠান্ডা কিন্তু তেমন কিছু নেই। পিছনে সুন্দর সুন্দর বাড়ি রয়েছে এরকম। আমরা এখানে আছি, সন্ধ্যা হয়ে গেছে প্রায়, ঘড়িতে সময় এখন 7:39 বাজে, তবু এখনও আলো রয়েছে এখনও। বেশ ভালো। এই যে বাচ্চারা খেলাফেলা করছে, এই গ্রামের ভিতরে ঢুকে একটু মন ভালো হয়েছে। আর ফ্রেশ হয়ে নিয়েছি, খাবো এখন, খিদে পেয়েছে। এই যে রাস্তার মধ্যে বেরিয়েছি আমরা, এখানে এটা হচ্ছে পেহেলগাম গাঁও, যাচ্ছি ওই ভান্ডারার দিকে। ও, এখানে আজান হচ্ছে, সন্ধে 7:44 বাজে। রাত্রেবেলার কোনো কাজ নেই, 8:30 বাজে, আমরা খেয়ে দিয়ে ঘুমাবো। গোপাল ধাবা, এই যে গোপাল ধাবা, ভিড় দেখুন একবার। আর আমরা লাইনে দাঁড়িয়েছি এখন, প্রত্যেক কটা হোটেলের মধ্যে প্রচুর লাইন। কালকে ভোর 3টে থেকে লাইন দেবো উঠে। ভাত দিয়েছে, ডাল দিয়েছে, পনির দিয়েছে, 4টে পনির দেখতে পাচ্ছি। যাই হোক, খাবার পেয়েছি আমরা, সবজি দিয়েছে, ভালোই কিন্তু খাবার। 200 টাকা থালি রয়েছে। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। চলুন, আজকের মতো আপাতত গুড নাইট, টাটা। 4:30 বাজে ঘড়িতে সময়, দেখুন 4:38, প্রায় 700-800 জনের পিছনে দাঁড়িয়েছি। আজকে হচ্ছে 4 তারিখ, 4th of July। আমরা রয়েছি হাইকার্স পার্ক পেহেলগামে। এখানে টোকেনের জন্য লাইন দিয়েছি, সারা রাতই লোক এখানে লাইন দিয়েছিল। ঘড়িতে সময় 6:02 বাজে। সব আরপিএফরা এখন এসছেন, এসে সবাইকে লাইনে দাঁড় করিয়েছেন। এই যে आप लोग ভরিয়ে लोग आप सेट करके चलो, आपके आगे अगर कोई घुसता है तो बाद में आपको तो उठा के आप লাইনে দাঁড় করানো হচ্ছে 6টার সময়। डबल में रहोगे, पीछे कर दूंगा मैं। डबल आदमी देखना नहीं चाहता हूँ मैं। এই লাইন মুভ করা শুরু করেছে, আর আমাদের পিছনেও কম করে 500 লোক দাঁড়িয়ে রয়েছে। এই যে এখানে কাউন্টার থেকে টোকেন দিচ্ছে একজন, আমরা এখান থেকে টোকেন নিয়ে নেবো। এখানে বেশ কিন্তু টোকেনের লাইন আপাতত খুব ভালো মেনটেন হয়েছে সকাল থেকে। আজকে টোকেন নিয়ে বাইরে বেরিয়ে কথা বলছি। চলুন, টোকেন পেয়েছি 9 তারিখে। আমরা এখান থেকে যাচ্ছি রেজিস্ট্রেশনের লাইন দিতে। রেজিস্ট্রেশনের লাইন পড়ে গেছে, এখান থেকে দেখা যাচ্ছে। এর সামনে ক্লাব, এই হচ্ছে পার্কের ভিতরে, ক্লাবের ভিতরে। এখানে এখনো পর্যন্ত কাউন্টার খোলেনি, এই গেট থেকে ঢোকাচ্ছে। প্রচুর লাইন পড়েছে, ভিতরের প্রচুর লাইন দেখেছি, অনেক দূর চলে গেছে। এদের কবেকার ডেটের টোকেন আছে জানি না, আমার তো 9 তারিখে ডেটে টোকেন দেওয়া হয়েছে। এই পিছনে কত দূর লাইন দেখি আগে। রেজিস্ট্রেশনের লাইন ভোরবেলা যখন 4টার সময় গেছিলাম, তখন এইরকম জায়গায় লাইন ছিল, তখন ভিতরে লোকও ঢোকেনি। এখন ভিতরে লোক ঢুকে এত পর্যন্ত বেড়ে গেছে। এখন বুঝতে পারছি কালকে সকালবেলা রেজিস্ট্রেশনের জন্য ওয়েট করতে হবে, একদম সকাল থেকে বা ভোর রাত থেকে এখানে দাঁড়িয়ে যাব কালকে। আজকেও দাঁড়াবো, কি বলে দেখবো, চেষ্টা তো করবো আজকে একবার। আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি অমরনাথ যাত্রা করতে হয় রেজিস্ট্রেশন অনলাইন করে আসবেন, বাড়ি থেকে করে আসবেন। অন স্পটের কথা যদি ভাবেন, হাতে সময় নিয়ে আসবেন 4 থেকে 5 দিন, না হলেও তারপরেও বলে রাখি একদম শুরুর দিকে আসবেন। ধরুন যাত্রা শুরু হচ্ছে 3 তারিখ থেকে, এখানে চলে আসবেন, পেহেলগামে চলে আসবেন 30 তারিখ শুরুর দিকটায়। এরকম মানে, তার মানে ধরুন যদি 6 তারিখে যাবেন ঠিক করেছেন, 3 তারিখে আসবেন, হবে না। শুরু হয়ে গেলে আর হবে না, কিছু করার নেই। লাইন দেখুন, এখন রাস্তা ঘুরে গেছে, এখনো লাইন শেষ হয়নি, লাইন এখনও রয়েছে। লাইন এখানেও রয়েছে বাঁদিকে, এই পর্যন্ত মোস্ট প্রবলি লাইন। লাইনে দাঁড়িয়ে আছি, আর এই লোকাল একজন এসেছেন, কফি বিক্রি করছেন। দেখুন পুরো শরীরের মধ্যেই ব্যাগটা বানিয়েছে দোকান একদম। লাইনে দাঁড়ালাম রেজিস্ট্রেশনের জন্য, দেখা যাক
হ্যাঁ 8:25 বাজে এখন। তো দেখা যাক কখন গিয়ে ভিতরে ঢুকতে পারি বা আজকে রেজিস্ট্রেশন করতে পারি কিনা। ঘড়িতে সময় এখন 11:44 বাজে। আমি যাচ্ছি পেহেলগাম ক্লাবের পাশ থেকে, যেখানে রেজিস্ট্রেশন প্রতি বছর হয়। এই বছরও এখানে হয়েছে, গতকাল হয়েছে, কিন্তু আজকে এখানে হচ্ছে না, অন্য গেট থেকে ঢোকানো হচ্ছে। সেই গেটে এখনও প্রচুর লাইন। আমরা এখনও গেটের বাইরে কম করে 200-300 বেশি হবে, তারপরে আছি। আর যেটা আপডেট সেটা হচ্ছে যাদের টোকেন দেওয়া হয়েছে 3-4 তারিখের, সেই 3-4 তারিখের টোকেনের রেজিস্ট্রেশনগুলো আজকে হচ্ছে। বাকি আর কারোর কিন্তু আজকে হচ্ছে না। আমি এই মুহূর্তে একটু রুমে যাচ্ছি, রুমে গিয়ে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে আবার আসবো লাইনে। যদি না, লাইনে তো দাঁড়িয়ে রয়েছি আমি, মানে সায়ন দাঁড়িয়ে রয়েছে আমার সাথে, আরও অনেকে দাঁড়িয়ে রয়েছে। দেখা যাক, ওই ছাড়া যাচ্ছে না। যদি চান্স দেয় ঢোকার, তা ঢুকে যেতে হবে। দেখতে থাকুন কি হয়, আজকে হয় নাকি কালকে সকালে আবার লাইন দিতে হয়, আর কবে হাতে RFID কার্ড পাই শেয়ার করছি। আপনারা 2027-এ আসবেন বা এই বছরও আসবেন হয়তো। যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই করে দেবো। আমার যে এক্সপিরিয়েন্স হচ্ছে সেই জম্মু তাওয়াই থেকে, ভগবতীনগর থেকে। চলুন। এই দিন দুপুর 12টার সময় ক্লাবের এই ধারের পার্কের গেট বন্ধ হয়ে যায়। বিকেল 5টার সময় শখানেক লোক ঢোকার পরে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। অ্যানাউন্সমেন্ট করা হয় আবার কাল সকালবেলা গেট খোলা হবে। সুতরাং আজকের মতো রেজিস্ট্রেশন হলো না। রাত 9:30 বাজে ঘড়িতে, 9:24 বাজে। 2 দিন না 3 দিন ধরে আমাদের খাওয়া দাওয়া তেমন কিছু ঠিকঠাক নেই, না সারাদিনই ব্যস্ত আছি রেজিস্ট্রেশন নিয়ে। এখনও পর্যন্ত হয়নি আমাদের। কালকে ভোরবেলা আবার লাইন দিতে হবে। মুখ চোখের অবস্থা থেকে বুঝতে পারছেন যে 3 দিন ধরে না খাওয়া দাওয়া না ঘুম যদি ঠিকঠাক হয় তাহলে কী অবস্থা হয়। তবু দেখাচ্ছি, রাত্রেবেলা একটা হোটেলে এসেছি আমরা, এটা ভ্যালি ফুড পয়েন্ট দোকানে এসেছি। দোকানটা ভালো দোকান, থালি দিচ্ছে, ভাত পাঁপড় ডাল দিচ্ছে, এখানে সবজি দিচ্ছে, এখানে পনির দিচ্ছে, আবার দই দিচ্ছে সাথে। 200 টাকা পেঁয়াজ দিচ্ছে। আর এই থালির সঙ্গে রুটি রয়েছে, 2-3টে করে রুটি। এই সায়ন আমার সঙ্গে রয়েছে, আমি আর সায়ন দুজন মিলে একসাথে খাচ্ছি রাত্রেবেলার খাবার। খেয়ে আমরা এক্ষুনি গিয়ে শুয়ে পড়বো। কালকে আমাকে উঠতে হবে 2টোর সময় রাত্রেবেলা, উঠে আমি 2:30টার মধ্যে লাইন দেবো। কালকে এনি হাউ রেজিস্ট্রেশন আমাকে করতেই হবে, করে আমাকে পরশু দিন বেরোতে হবে কোনো না কোনোভাবে। আজকের মতো ঘুমাবো, দেখা হচ্ছে কাল সকালবেলা লাইনের ওখানে। টাটা। দিনটা 5ই জুলাই 2026। গত 3 দিনের অভিজ্ঞতায় আজ সত্যিই মনে মনে ঠিক করেছিলাম লাইনে ঠিক করে দাঁড়াবো না। রাত 3টের সময় এই গেটের সামনে এসে দাঁড়াই, তখন প্রায় 400 থেকে 500 লোক বাইরে দাঁড়িয়ে। অনেকে গ্রিল টপকে ভিতরে ঢুকে গেছে গতকাল রাতেই, তাদেরকে একে একে বের করা হচ্ছে। প্রথমে একটা লাইন ছিল, তারপরে পাশাপাশি 4 থেকে 5টা লাইন দাঁড়িয়ে গেল। সবাই অমরনাথ যাত্রা করতে যাচ্ছে, কিন্তু কেউ সঠিকভাবে লাইনে দাঁড়াতে চায় না। মহিলাদেরকে অন্য গেট দিয়ে লাইন করে ঢোকানো হচ্ছে, তাদের জন্য একটু অসুবিধা কম। সকাল 9টার সময় এই গেটের সামনে আসতে পেরেছি। এর আগে প্রায় 3 থেকে 400 লোক ভিতরে ঢুকেছে। এবার আমার পালা আসতে পারে। ITBP, CRPF, কাশ্মীরি পুলিশ ফোর্স সবাই মিলে লাইন মেনটেন করার চেষ্টা করছে। আমি এই ভিডিওর মধ্যে এভাবে বোঝাতে পারবো না গত 4 দিন রেজিস্ট্রেশন করার জন্য আমি কি করেছি। অনেক কষ্টে ঢুকেছি ভিতরে ঢুকে আবার 3টে লাইন, সিঙ্গেল লাইন দেখেছিলাম বাইরে থেকে। অনেক কষ্টে ভিতরে গেট রয়েছে, মেন গেট দেখুন। মেন গেট থেকে ঢুকেছি, অবস্থা প্রচুর খারাপ, ভিডিও করতে পারছি না। ভাই আমার সঙ্গে আছে। ভাই কাছে আছে? ভাই আমাকে হেল্প করছে। তাছাড়া শরীর প্রচুর খারাপ। আর একটা খবর খুব খারাপ আছে, সায়ন আমার সঙ্গে ছিল, সায়নের শরীর ভীষণ খারাপ হয়ে গেছে গতকাল থেকে। সায়ন কালকে রাত্রেবেলা ফ্লাইটের টিকিট কেটেছে, আজকে সায়ন বাড়ি ফেরত যাচ্ছে। আগামীকাল ফ্লাইটের টিকিট রয়েছে, আজকে জম্মু যাবে, কালকে ফ্লাইট ধরে বাড়ি চলে যাবে। শরীর খারাপই হওয়ার কথা। উইদাউট রেজিস্ট্রেশন অনলাইন এখানে আসবেন না। মনে হচ্ছে আপনাদের হয়ে যাবে আমার মতো। অবস্থা প্রচুর খারাপ, এরকম অবস্থা আমার কোনোদিন জীবনে হয়নি, কোনোদিনই করা যাবে না। চলুন লাইনে দাঁড়াই এখন। দেখুন 10:05 বাজে ঘড়িতে। কতক্ষণ সময় লাগে, ঢুকেছি জাস্ট 8 ঘন্টা আগে। কতক্ষণ সময় লাগে দেখাবো। RFID কার্ড আজকে তো করেই ছাড়বো। সকাল 9:30টার সময় গেটের ভিতরে ঢুকেছি। 50 মিটার এগিয়েছে 3 ঘন্টায়। সামনে লাইন দেখে স্থির করতে পারছি না আজকে RFID কার্ড পাবো কিনা। ভেতরে ঢুকেও কেউ লাইন মেনটেন করছে না, কতক্ষণ লাগবে বুঝে উঠতে পারছি না। এই পার্কের ভেতর থেকে নদীর একটা জলধারা বয়ে গেছে, তার পাশেই লাইনে দাঁড়িয়ে আছি। মাঝে মধ্যে বসছি, জলের মধ্যে পা ডোবাচ্ছি, খুব আরাম লাগছে। মাঝে বসে পড়েছি আমরা।
আর এই পার্কের ভিতর থেকে মাঝখান থেকে জল যাচ্ছে। का पालन करना अनिवार्य है। श्रद्धालुओं की सुविधा के लिए यात्रा प्रारंभ होने से काफी पहले ही देश भर में बैंक शाखाओं एवं ऑनलाइन माध्यम से एडवांस रजिस्ट्रेशन की सुविधा उपलब्ध कराई गई है। अधिकांश श्रद्धालुओं ने इस सुविधा का लाभ उठाकर अपना रजिस्ट्रेशन पहले ही करा लिया है, इसीलिए तत्काल रजिस्ट्रेशन के स्लॉट अत्यंत सीमित है। सभी श्रद्धालुओं से अनुरोध है कि वे अपना एडवांस रजिस्ट्रेशन करने के पश्चात ही जम्मू व कश्मीर आए। ভেতরে ঢুকতে অ্যানাউন্সমেন্টে বলছে তৎকাল রেজিস্ট্রেশনের সংখ্যা সীমিত আর প্রত্যেককে অনলাইন রেজিস্ট্রেশন করেই আসতে। দুপুর 2টো বাজে। ছোট্ট 1 প্লেট ম্যাগি খেয়েছিলাম, সকালে 2টো ব্রেড একটা কলা খেয়েছি। বিকেল 5টার সময় এই জায়গায় এসে পৌঁছেছি। এখানে 1 কাপ চা 2টো বিস্কুট দিয়ে আরও 2 ঘন্টা বসিয়ে রাখা হয়েছে। রাত তখন 9টা বাজে। আমাদের এই রকম একটা প্যান্ডেলে ঢুকিয়ে চেয়ারে বসিয়ে সময় কাটানোর জন্য বিভিন্ন রকমভাবে এন্টারটেনমেন্ট করার চেষ্টা করছে। এখান থেকে 20-30 জন করে রেজিস্ট্রেশনে পাঠানো হচ্ছে। যারা মেডিকেল করে আসেননি 1 মিনিটের মধ্যে মেডিকেল করিয়ে রেজিস্ট্রেশনে চলে যাচ্ছে। ঘড়িতে সময় এখন 11টা 44 বাজে। আজকে 5 জুলাই ভোর রাত 2:30টার সময় বেরিয়েছিলাম এই ঘর থেকে। এই ঘরটার মধ্যে আমরা 2-3 দিন ধরে ছিলাম। এই যে পড়ে আছি, আমার গলার মধ্যে দেখুন RFID কার্ড। এটা মানেই আমি অমরনাথ যাত্রা কালকে করতে পারবো, কালকে বা পরশু, যেদিন খুশি আমি কাল পরশু করতে পারবো। ইচ্ছা আছে আমি কালকেই করবো। শরীর প্রচুর টায়ার্ড হয়ে গেছে। 11:30 বা 11:25 নাগাদ এই বাড়িতে ঢুকেছি, ব্যাগ নিতে এসেছিলাম। এটা কিন্তু আজকে আমি থাকবো বলে বলিনি। বাইরে থেকে ডাকলাম, দরজা বন্ধ করে দিয়েছিল ওনারা। আমি বললাম যে बैग আছে, বলো हाँ आपका बैग है, आपका बैग है। जो रूम खाली है, जो रूम में हम लोग थे, तो বলছে যে হ্যাঁ খালি আছে। তো আমাকে প্রথম ডাকলো, তুমি अंदर आओ, घर के अंदर। ওরা বললো যে তুমি कुछ খাও? কিছু খাইনি আমি, খাওয়া হয়নি আমার। তো বললো যে আগে কিছু খেয়ে নাও, কি খাবে? বললো मेरे पास चावल है, সবজি মিক্স ভেজ আছে। আজকে আমার কপালে এই যে মিক্স ভেজ আর ভাতটা আছে, মানে কি বলবো, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। এই ভিডিওটার শেষটা এরকম ভালো হয় বুঝতে পারিনি, এতটা ভালো হবে, এতটা ভালোও লাগছে আমার নিজের। তো আপাতত এই ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে বলি, কেউ আপনারা, আমার সাজেশন, এখানে এসে অন স্পট রেজিস্ট্রেশন করবেন না শুরুর দিকে। তো আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই করবেন, আমি রিপ্লাই করে দেবো। কারণ ভেরি ইম্পর্টেন্ট এই ম্যাটারটা, যারা অমরনাথ যাত্রা করতে চাইছেন এই বছর বা পরের বছর 27-এ। আবারও বলছি, না আসাই ভালো অনলাইন রেজিস্ট্রেশন না করে। চলুন তাহলে এই ভিডিওটা এখানে শেষ হচ্ছে। দেখা হচ্ছে কালকে, শুরু করবো আমি অমরনাথ যাত্রা। ঘুমিয়ে দেবো আজকে। দেখা হচ্ছে নতুন পর্বে।